অনেকেই বলে আমরা বগুড়া গ্রামের দিকে থাকি। আসলে না, আমরা বগুড়া হচ্ছে সাত মাথায় থাকি। আর সাত মাথায় হচ্ছে বগুড়ার মেন মেন মানে শহরের দিক যেটা আর কি বলা হয়, এখান থেকেই শুরু হয়। তো আজকে আমরা আসছিলাম, মানে আমার মেয়ে, ওর 4 বছর চলে আর কি, ওকে স্কুলে দিতে হবে। তো ভাবলাম হাঁটতে হাঁটতে, আমাদের বাসার কাছে আবার কয়েকটা স্কুল আছে, তো ভাবলাম যে হাঁটতে হাঁটতে একটু দেখে আসি যে কোন স্কুলে ওকে দেওয়া যায়। তো চলে আসলাম ইউনিক পাবলিক স্কুলে। এটার আরেকটা শাখা হচ্ছে জলেশ্বরীতলা। আর এটা হচ্ছে নতুন করেছে আমাদের বাসার সামনে, একদম 2 মিনিট লাগে বাসা থেকে বের হলে। তো আসলাম, এটা দেখলাম। আর আসলে এটা আবার এখনও প্লে বেবি বাচ্চাদের থেকে শুরু হয়নি, ক্লাস 4 থেকে এখানে স্টার্ট। তো পরে এখান থেকে আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম। এরপর আর 3-4 মিনিট দূরে আবার একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো দেখতেছিলাম যে আজকে ফ্রাইডে অফ ডে, তো বন্ধ ছিল ওইগুলো। তো অন্য একদিন আর কি এসে কথা বলে যাব, কিন্তু তার আগে আর কি দেখে গেলাম যে স্কুলের চারপাশটা কীরকম, পরিবেশটা কীরকম, আসলে খুবই সুন্দর। তো এরপরে আবার আসার পথে এখানে তোমার একটা খালি জায়গা ছিল, এখানে কখনো ঢোকা হয়নি, তো আজকে ফার্স্ট ঢুকে দেখলাম। অনেক বড় একটা জায়গা, কৃষি ফার্ম আর কি বলা হয়। আর স্কুলের ব্যাপারটা হচ্ছে এখনও মানে বুঝে উঠতে পারতেছি না যে কোন স্কুলের জন্য ভালো হবে, কোন স্কুল থেকে শুরু করলে ঠিক হবে। তা আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে জানাবেন যে বাচ্চাকে কোন স্কুলটা বাচ্চার জন্য ভালো হবে। আর যেটা ইউনিক স্কুল মানে দেখলাম প্রথম শুরুতে, সেটা আর কি ওটা কাজ শুরু হয়েছে আর কি এই জানুয়ারি থেকে আর কি, বাচ্চাদের প্লে বেবি থেকে স্টার্ট করবে এখানে। তো দেখি কোন স্কুলে দেওয়া যায়, বাচ্চার জন্য কোন স্কুলটা ভালো হয়, এই আর কি। প্রতিটা বাবা মাই চায় যে সন্তান যাতে ভালোভাবে মানুষ হোক, ভালোভাবে বেড়ে উঠুক। শিক্ষা, সেটা শিক্ষা হোক, যে কোনো কিছুতেই হোক, সব কিছু নিয়েই ভালোভাবে বেড়ে উঠুক, ভালো থাকুক, এটাই মা